এ যুবক শুনে নাও, শোনো, দিলের কান্ডা লাগা শোনো গো। এই উহুদ প্রান্তরে যা, উহুদের যুদ্ধে যার জন্য গো নবীর সাহাবীরা পাগল হয়ে দাঁড়াইলেন, তার মধ্যে একজন হানজালা, যে যুদ্ধে শাহাদাতের পেয়ালা অনেক সাহাবী করেছিলেন, যে যুদ্ধে শহীদ হয়েছিলেন উহুদের যুদ্ধে। মুসলমান শুনে নাও, রাসূলের চাচা আমিরে হামজা, যাকে ক্ষতবিক্ষত করা হয়েছিল রে মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলো যখন সামনে আনলেন, দেখলেন মুসলমান আমির হামজার ঠোঁট দুটি কাটা, নাকটা কাটা, ঠোঁট কাটা, জিহ্বা কাটা, কানগুলো কাটা। নবীজি মুসলমান তার গর্দান কাটা। পৃথিবীর মধ্যে ক্ষতবিক্ষত যেদিন আমার নবী ইতিহাসের পাতায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, যেদিন আমির হামজা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার নবী যে চোখের পানি ছেড়ে কেঁদেছিল, রব্বি কারীম, রব্বি কারীম, এই পৃথিবীর মধ্যে তুমি আমার চাচারে নিয়ে গেলা। ওরে কাফের বেঈমানরা তার বুকটা ফাড়িয়া কলিজাটা পর্যন্ত বাইর করে ফেলেছিল। আমি রামদার ওই দেহখানা দেখিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না ধরে রাখতে পারে নাই। ও আমার ভাইয়েরা, আমার আমির হামজার জানাজা একটা হয় নাই, দুটি হয় নাই, ৭০ বার জানাজা হয়েছিল। ওদের প্রান্তরে যারা মারা গিয়েছিলেন, শাহাদাতের পেয়ালা পান করেছিলেন, একজন করে শহীদের লাশ। আর হামজা মুসলমান শুনে নাও, আমির হামজার লাশ, এই দুইটা করে লাশ একত্রিত করে করে জানাজা পড়ানো হয়েছিল। মুসলমান আমার নবীজি ৭০টা বার জানাজা আদায় করেছিলেন, আর ৭০ বারই আমির হামজার দেহখানা সামনে রেখে দিয়েছিলেন। কারণ ওই ঠোঁট দুটি কাটা, মুসলমান কলিজাটা ছিঁড়া, এই বুকটা ফাড়িয়া যার কলিজাটা টান্দে ছিঁড়ে ফেলেছে, শুধু একটা অপরাধ, নবীর পক্ষে থাকার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য কান দুটি কেটে নিয়ে গেছে, চোখ দুটি উপরে নিয়ে গেছে। পৃথিবীর মধ্যে আমার নবীজি একবার নয়, দুবার নয়, আমির হামজার জানাজা পড়েছিল ৭০ বার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিটা শহীদের সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির হামজার দেহখানা রাখছে, আর সহ্য করতে পারে না চাচার দেহখানা দেখে। শুধু অপরাধ কি? আর নবীকে ভালোবাসার পিছনে একটা কারণ হলো, যখন আবু জেহেল যখন রাসূলকে কষ্ট দিছিল, তখন আমির হামজার কাছে আসলো। আমির হামজা নবীজি বসে আছে এক জায়গা, তখন আমির হামজার কাছে নালিশ দিতেছে এক ইহুদি, ভাই আমির হামজা, তোমার বাতিজারে আবু জেহেল খুব কটূক্ত ভাষায় গালি করছে, অনেক লোক নিন্দা বলছে, তার বাবা নাই, মা নাই, এতিম নবীরে খুব গালি দিছে। আমির হামজা তরবারি একখানা নিয়ে চলে গেছে আবু জেহেলের বাড়ি। যায় দে আবু জেহেল বসে আছে। আবু জেহেল, আবু জেহেল, তুমি কি আমার রাসূলকে কষ্ট দিছো, গালি দিছো? বলে তোমার বাতিজার কাষ্ট চাচারে বাস্তেরে কষ্ট দিছি। বাস্তে কই থেকে কই কালেমা পড়ে, লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু একাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার আব্বা নাই, মা নাই, ই আবার কেমনে নবী হয়? এতিম মানুষ এই পৃথিবীর মধ্যে আবার কেমনে নবী হয়? আর কোথা থেকে কোন কালেমা, কোথা থেকে কোন আল্লাহর সৃষ্টিকর্তা বলতেছে, যাকে জীবনে দেখি নাই, যার সঙ্গে কথা বলি নাই, যারে কোনোদিন দেখা যায় না, তারে মানতে হবে। তোমার ভাতিজা যা বলা শুরু করছে। আমির হামজা দিন বলেছিল, যদি তোমাদের কষ্ট হয় তাহলে আমি আমার বাতিজার কালেমা পড়ে নিলাম, আজ থেকে আমার রাসূলের পক্ষে চলে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আমির হামজা এসেছিল জোরালো কণ্ঠে আওয়াজ দিয়ে, যে আমি আর তোমার পক্ষে নাই, যেহেতু তুমি আমার বাতিজাকে গালি দিছো। আর আমার বাতিজা বলতেছে এক আল্লাহ, আল্লাহকে পার মাধ্যম আমার নবী, আমার ভাতিজা, সুতরাং আমি আমার মুহাম্মাদের পক্ষে চলে গেলাম। আরো জোরে, আরো জোরে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি শোনেন। এই উহুদের যুদ্ধে যার জন্য হযরত হানজালা আওয়াজ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও যাব যুদ্ধের ময়দানে। উনি গেলেন, মুসলমান নবীজি বারণ করলেন, শুনলেন না। একটা গুজব আসলো, গুজব দিল যে নবীজি শাহাদাতের পেয়ালা পান করেছে। এই খবর শুনিয়া তরবারি নিয়ে চলে গেলেন। যাইয়া হযরতে হানজালা জীবন দিয়া দিছে। জোরে বলেন না মারহাবা। বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, ওই যে এখন আগে বা আগের কথা পিছে, পিছের কথা আগে,
শুধু বুঝানোর জন্য একটু বলি ভাই শোনেন গো, রাহমাতুল আলামিনের কেমন ভালোবেসেছিল, ইসলামকে কেমন ভালোবেসেছিল, কালেমার মালা কেমনে গলায় পড়েছিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন বাইর হয়ে গেলেন, বিবি ডাক দেখায় স্বামীরে, এই মাত্র দুজনের মিলন হলো, বাসর হলো, আপনি যুদ্ধে যান না জানি শাহাদাতের পেয়ালা পান করেন, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি এখন কেমনে যাবেন? বলে আরে বিবি শুনে রাখো, যদি নবী যদি না থাকে দুনিয়ার মধ্যে, তুমি কিসের কথা বলো, কিসের ফরজ গোসল, আমাকে আর ডিস্টার্ব করো না, আমি রওনা দিলাম। উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন, যে শাহাদাতের পেয়ালা পান করলেন, 70 জন লাশ, 70 জন শাহাদাতের পেয়ালা পান করলেন। নবীজির কাছে লাশগুলো আনা হলো, 69 জনের লাশ পাওয়া গেল, হানজালার লাশখানা পাওয়া গেল না। আমার বাবারা, আমার 69টা লাশ রাসূলের সামনে যখন হাজির হয়ে গেল, নবীজি বসে আছেন, এমন সময় জনক এক মহিলা আসলেন, পর্দা করে বোরকাটে মুসলমান কাপড় টেনে মাথায় ঘন্টা দিয়া নবীর কদমে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন সাহাবীরা রে কি আসছে? তখন পরিচয় দিলেন, দেয়া পর বলে কি বলতে চাই? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীও এসেছিল যুদ্ধের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলে তুমি কে গো? বলে হুজুর আমি হানজালার বিবি। বলে তোর তো আমি তো হানজালার রেখে এসেছি তাকে বাসর করার জন্য, তোমার সঙ্গে হানিমুন করার জন্য রেখে আসছি বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ, যখন একটা গুজব আসলো যে আপনি আর শাহাদাতের পেয়ালা পান করেছেন, আপনি মৃত্যুবরণ করেছেন, এই কথা শোনা পর আমার স্বামীর সঙ্গে বাসর হলো, উনাকে আমি পিছন থেকে অনেকবার ঠেকাইলাম, কারণ ওনার উপরে ফরজ গোসল ছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উনি এরপরও উনি চলে আসেন, আমি বললাম স্বামীরে আমি পাশের কূপ থেকে এক বালতি পানি এনে দিই, একটু পানি এনে দিয়ে আপনি গোসল করেন, আপনাকে আমি গোসল করাই দিই, তারপর আপনি যুদ্ধের ময়দানে যান। আপনাকে এত ভালোবাসে, এই সময় টুক সে দেরি করে না, পাগলের মতো ছুটে যুদ্ধের ময়দানে আসছে। শুনেছি আমার স্বামী উনাকি শাহাদাতের পেয়ালা পান করেছে, জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী গো, আমার স্বামী উনাকে ইন্তেকাল করেছে। রাসূলুল্লাহ গুনে দেখে লাশ কয়টা? জোরে বলেন কয়টা? 69টা। হানজালার লাশ ওর মধ্যে নাই। সাহাবীদেরকে বলেন তোমরা লাশ কতটি আনছো? বলে হুজুর আমরা তো 70 জনের লাশ আনলাম। আরেকটা লাশ গেল কোথায়? আরেকটা বডি শহীদের লাশ গেল কোথায়? সাহাবীরা খুঁজতে লাগলেন। রাসূলুল্লাহ চারিদিকে তাকাইলেন, উপর দিকে তাকায়া দেখে রে মুসলমান শুনে নাও, 7 আসমানের দরজাগুলো খোলা। হানজালারে ওই 7 আসমান খুলিয়া মুসলমান শুনে নাও, জান্নাতি পানি দিয়া, কাউসারের পানি দিয়া মুসলমান হানজালারে গোসল করাইয়া। ও যুবক শোনো শোনো, অসংখ্য 70,000 ফেরেশতারা কাতারবন্দি হইয়া ফেরেশতাদের ইমামতিতে ফেরেশতারা সবাই হানজালার জন্য জানাজা পড়ে দোয়া করছে, জোরে বলেন না মারহাবা। রাসূলুল্লাহ উপর দিকে তাকায় একটা মিষ্টি হাসি দিলেন। সুতরাং মুসলমান বাবারা আমার, রাসূলুল্লাহ উপর দিকে তাকায় একটা মিষ্টি হাসি দিলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেও তো আপনার মাথা ফাটিয়ে ফেলেছেন, কাফেররা আপনাকে মারছে। ইয়া রাসূলুল্লাহ, এরপরে এত দুঃখের পরে 70 জন সাহাবীদের এই লাশ দেখিয়ে আপনি চোখের পানি ধরে রাখতে পারেন নাই, আপনি তো চোখের পানি ছেড়ে কাঁদেন। নবী গো হঠাৎ হাসলেন কেন? নবীজি বলেন সাহাবীরা রে, আমি আমার হানজালার লাশ খুঁজতেছিলাম, আমি আকাশের দিকে তাকায়া দেখি রে 7 তলা জমিনের দরজাগুলো খোলা, এই খুলে অসংখ্য 70,000 ফেরেশতারা আমার হানজালারে গোসল করায়া করে জানাজার নামাজের ইমামতি করে। ফেরেশতারা 70,000 ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া হানজালার জানাজা পড়ে, জোরে বলেন মারহাবা। কারণ শহীদের কোন জানাজা গোসল করানো হতো না। যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতেন বিনা গোসলে তাদের দাফন দেওয়া হতো, কিন্তু হানজালার উপরে ফরজ গোসল ছিল, রব্বে কারিম ফেরেশতা দিয়া গোসল করালেন। এবার মুসলমান শুনে নাও, এবার হানজালার বিবি নবীদের রাখ বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটু গোপনীয় কথা বলবো।
এত মানুষের ভিতর বলতে পারবো না। নবী বললেন আমাকে ওই পাথরটার উপরে বসতে দাও। রাসূলুল্লাহ পাথরের উপরে বসলেন। যেহেতু নবীজিও নিজে মুসলমান আহত, নবীজির রক্ত ঝরতেছে মাথা দিয়ে। হানজালার বিবি বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমি একাকার কিছু কথা বলতে চাই। বললেন বিবির সুযোগ, সাহাবীরা সুযোগ দাও। সুযোগ দেয়া হলো, পর্দাটা নিয়ে দেয়া হলো। ও মুসলমান রাসূলের সামনে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বৃত্তান্ত আমার স্বামীর জানা, আপনার আমার স্বামীর জানাজা পড়ানোর আগে তার উপরে ফরজ গোসল আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুসলমান শুনে নেন। সুতরাং আমার স্বামীর ফরজ গোসলটা করাতে হবে সবার। তো এদের মধ্যে 69 জনের গোসল করার না, কিন্তু আমার স্বামীর গোসল করাতে হবে, গোসল তার উপরে ফরজ। আমার নবীজি মিষ্টি একটা হাসি দিয়ে বলে হানজালার বিবিরে তুমি তাকায়া দেখো তোমার স্বামীর মাথা দিয়ে এখনো পানি গড়ায়া পড়তেছে। জোরে জোরে বলেন না মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিকে বললেন বিবি রে, হানজালার বিবি শোনো, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আল্লাহকে যারা ভালোবাসে, রব্বে কারীমের গোলামি যারা করে, তাদেরকে রব্বে কারীম কত ভালোবাসে দেখো। বিবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বৃত্তান্ত গোপনে বলতেছিলেন। আর নবী যখন তালাশ করতেছিলেন হানজালা জানাজা শেষ করার পর ফেরেশতারা আইনা ওই 70 জনের মাঝখানে আমির হামজার পাশে লাশটা থুয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমির হামজার পাশে লাশখানা রাখা হলো। সর্বশেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জনের 70 নাম্বার জানাজা পড়লেন। আমির হামজার হানজালার লাশটা একসাথে নিয়ে জানাজা পড়লেন। আমার বাবারা আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা দেখো, গতকাল আমার হানজালা বিবাহ করেছে, নতুন বিবির সঙ্গে বাসর হয়েছে। আমি নবীকে এত ভালোবাসে, আমি নবীকে এত মায়া করে, আমি নবীর এত পছন্দ করে, আমি নবীর প্রেমের মালা গলায় পরার কারণে নতুন বিবির মায়ায় তারে ঠেকাতে পারে নাই, দুনিয়ার কোন লোভ লালসায় তারে ঠেকাতে পারে নাই। আমি নবীর ইশকে দেওয়ানা হইয়া জীবনটা কুরবানি করে দিছে। জোরে বলেন মারহাবা। এরা হলো নবীর পাগল, এরা হলো আল্লাহর গোলাম, যারা দুনিয়ার চিন্তা কখনো যারা করে নাই, দুনিয়াবি চিন্তা ভাবনা যাদের অন্তরের ভিতরে নাই, তারাই তো হলো পাগল আশিকে রাসূল। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, সুতরাং আজকে যারা বসে আছেন এখানে, কুরআনকে যারা ভালোবাসেন, কুরআনের প্রতি যারা সম্মান করেন, যারা মাদ্রাসার তালবে ইলমদেরকে ভালোবাসেন, যারা ইসলামটাকে ভালোবাসেন, আমার বাবারা আমার, এখানে যারা বসে আছেন, রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। রব্বে কারীম যেন আজকের মাহফিল থেকে আমাদের মাসুমের মাসুম বানায় দেয়। জোরে জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আজও 70 জন সাহাবী এ মুসলমান উহুদের যুদ্ধ, উহুদের প্রান্তরে তারা শুয়ে আছে। এখনো গেলে ওই প্রান্তরে গেলে তাদের মাজারটা দেখা যায়, তাদের কবরটা দেখা যায়। তারা শাহাদতের পেয়ালা পান করে ওই জমিনের মধ্যে আছে। জোরে বলেন না মারহাবা। মদিনার নাম কত মধু, মদিনা
আর যে কত দূর ওই মদিনার পথের দুলি বলো ওই মদিনার পথে মাকুতে পারলাম না মদিনা মদিনা দেখতে পারলাম না বলো মদিনা মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলো মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান শুনে নাও গভীর মনোযোগ এত রাত্রে কি বলবো বড় কষ্ট হয় রে যুবক দিন এলে অর্জন করলে কোন রকম দিনটা চলে রে মুসলমান শুনে নাও সম্মানের সঙ্গে কথাগুলো খুব খেয়াল করবেন আমার বাবারা আমার বন্ধুরা আমার একজন কোরআন শিখেছে কোরআনের পাখি কোরআনের হাফেজ আর একজন ইংরেজি বাংলা শিখিয়া দুজনেই লেখাপড়া শেষ করিয়া এক বন্ধু কলেজের টিচার বন্ধ করে বড় অফিসার হয়ে গেল লেখাপড়া শিখে বড় টাকাওয়ালা বড় বিজনেস ওয়ালা হয়ে গেল আর এক বন্ধু মসজিদে ইমামতি করে কোরআনের শিক্ষক কোরআন পড়ায় খুব খেয়াল করবেন যুবকেরা শুনে নেন এই কোরআনুল কারীম পড়ায় এইভাবে দিন যায় রাত যায় হঠাৎ উনার জীবন কিন্তু অনেক ভালো যায় ওই মুসলমান কোরআন শিক্ষা যিনি করলেন দিন এলেম যিনি অর্জন করলেন উনি কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে রাজি খুশি করেছিলেন আর এমন ভাবে এই পৃথিবীর মধ্যে চলাফেরা করতেন একদম সাদা মনের মানুষ পৃথিবীর মধ্যে একজন আল্লাহওয়ালা মানুষ হঠাৎ একদিন আসলো ঈদের মৌসুম আসলো ঈদের মৌসুমে আসার পর বন্ধুগণ আমার বাজার করতে গেলেন বাজারে যাইয়া ইমাম বন্ধু কি করলেন আলেম সাহেব কি করলেন উনি যা বেতন পেয়েছে এই বেতনের কিছু অংশ দিয়া মেয়ের জন্য একটা জামা করাই করছেন ছেলের জন্য মুসলমান একটা পাঞ্জাবি করাই করছেন একটা টুপি করাই করছে বিবির জন্য একটা শাড়ির ব্যবস্থা করছে মুসলমান কিছু সেমাই কিনছে ঈদের কিছু কেনাকাটা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে হঠাৎ করে বিদেশি বন্ধু মুসলমান সেই বড় অফিসার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে দেখা হলে সালাম বিনিময় করছে বড় গাড়িতে আসছে মুসলমান ডাক দে কয় বন্ধু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বন্ধু তুমি দেশে আসছো কয় হ কয় তুই সে মৌলবি না কয় হ একসাথে লেখাপড়া করলাম আমি আজকে কত গাড়ির মালিক হইলাম বাড়ির মালিক হইলাম খুব খেয়াল করবেন কথাটা তারপর আমি মূল আলোচনাগুলো একটু শেষে বলে যাব এটুকের ধারাবাহিকতা নিয়ে ও যুবক এইবার বন্ধু ডাকতে কয় বন্ধু রে তুই ইমামতি কইরা আল্লাহর ডাইকা কি পাইলি আল্লাহর পথে থেকে কি পাইলি আল্লাহর পথে থেকে একটা টুপি আর পাঞ্জাবি সারা কিছু পাইলি না দেখ আজকে আমি বড় গাড়ির মালিক হয়েছি বাড়ির মালিক হয়েছি কয় বন্ধুরে তো ছেলে মেয়ে কয়জন আমারও তো এক ছেলে এক মেয়ে আমিও বড় শিক্ষিত মেয়ে বিয়ে করছি বড় সুন্দরী মেয়ে বিয়ে করছি কিন্তু বিয়ে করলে হবে কি ৬টা গুণের একটা গুণও নাই রাসূল যে ৬টা গুণের নারী বিবাহ করতে বলেছে ওর মধ্যে একটা গুণের নারীও নাই রে বাবা শুনে লাও এবারে ডাক দে কয় বন্ধু রব্বুল আলামিন
আমি আল্লাহর দ্বীনের পথে আছি, 5 ওয়াক্ত নামাজ পড়াই, একটা মাদ্রাসায় ছোটখাটো চাকরি করি, দ্বীনের পথে আসি, ইয়া দ্বারা যা উপার্জন করি রব্বে কারীম ভালো মতোই চলায়, কারণ পৃথিবীর মধ্যে আমি হালাল রিজিক খাই, রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি, অনেক শান্তির মধ্যে আসি। জোরে বলেন মারহাবা। কই গেছিলা? কয় বাজারে। কি কি কিনছো? কই ভাই সামনে ঈদ তো, কিছু মেয়ের জন্য একটা কাপড়, ছেলের জন্য একটা পোশাক, জুতা ইত্যাদি ইত্যাদি কিছু কিনছি ভাই, এইগুলো কিনছি আর বিবির জন্য কিনছি। তোমার জন্য কিছু, আমার জন্য কিছু কিনতে পারি নাই, টাকা নাই তো কিনতে পারি না। বন্ধু কয় দেখো আমি এই বাইরে যে এত টাকা রোজগার করেছি, আমি অসৎ পথে থাইকা, তুমি তো আল্লাহরে ডাইকা, আল্লাহ তোমার কি দিছে? আল্লাহ তোমার কিছু দেয় নাই, তুমি গরিব মানুষ, কি দিছে? তুমি দেখো এই যে আজকে আমার ছেলের জন্য 1 লাখ টাকার জুতা কিনছি, 1 লক্ষ টাকার জুতা, মেয়ের জন্য 1 লক্ষ টাকা দিয়ে পোশাক, বিবির জন্য 1 লক্ষ টাকার পোশাক, আমার জন্য 1 লক্ষ টাকার পোশাক, আর তুমি 2 টাকার পোশাক কিনে চলে যাচ্ছ। বন্ধু বলতেছে, বন্ধু তুমি কিনেছো, তোমার পৃথিবীর মধ্যে কেউ তোমার না, তুমি যতই কেন এই পৃথিবীর মধ্যে বিবি, সন্তান, মেয়ে, ছেলে কেউ তোমার না। তুমি বিশ্বাস না করো, তোমার সম্পদকে তারা ভালোবাসে, তোমাকে তারা ভালোবাসে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ শেষ করে দিবে। বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? সবকিছু শেষ করবো কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আমার 2 বন্ধু কথা বলতে বলতে কয়, বন্ধুরে তুমি এত টাকার দামি পোশাক নিয়ে চলো আমার বাড়িতে যাই। বাড়িতে গেলেন, প্রথম ছেলেটা এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম আব্বু। আব্বু গো, ওকে। কয় তোমার আঙ্কেল? আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? কয় জি। পায়ে হাত দিয়ে কদম মুসি করলেন, পাঞ্জাবি রাতের মধ্যে দিলেন। কয় বাবা গো, তুমি এত দামি কাপড় আনছো আমার জন্য, কত আনন্দিত হয়ে বুকের মধ্যে টান দিয়ে বলে, আব্বা জান আপনি আমার জন্য পাঞ্জাবি আনছেন, টুপি আনছেন। অত্যন্ত খুশি হয়ে গেলেন ছেলেটা, বিনয়ের সঙ্গে বলেন, আল্লাহ আল্লাহ আমার আব্বার হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও। জোরে বলেন আমিন। মেয়েটা, ছোট মেয়েটা আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কয় মারে, তোমার এটা আঙ্কেল হয়? কয় আসসালামু আলাইকুম আঙ্কেল। বাবার সালাম দিলেন, উত্তর দিলেন। কয় আপনি মেয়েটার হাতে কি দিলেন? মুসলমান যখন কাপড়টা ধরে দিলেন, কাপড়টা ধরে বলে, আব্বুজান আপনি আমার জন্য আনছেন, আপনি আপনার জন্য কি কিনছেন? আপনি আমার জন্য আনছেন। কয় মারে নাও, এটা তোমার জন্য আনছি, তুমি এটা ব্যবহার করবা। মেয়ে পেয়ে খুশি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বলে ডাক দিলেন, আলহামদুলিল্লাহ। এবার মুসলমান বিবির কাছে গেলেন, বিবির ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম বিবি। বিবি কয় আলাইকুম আসসালাম। স্বামী রে আপনি আইছেন? কয় হ, তোমার জন্য আনছি একটা কাপড়। কয় স্বামী রে আপনি নিজের কাপড় না কিনে আমার জন্য আনছেন, কারণ আপনি যাবেন ঈদগার ময়দানে, আপনার দরকার ছিল একটা পাঞ্জাবি, একটা টুপির, একটা জায়নামাজের, কিন্তু আপনি এগুলো বাদ দিয়ে আমার জন্য আনছেন রে স্বামী। স্বামীর প্রতি খুশি হইয়া কৃতজ্ঞতা স্বীকার করলেন। আমার মুসলমান বাবারা আমার, এইবার দোয়া কর, 3 জন ছেলে মেয়েকে নিয়ে নাস্তা পানি করলেন বন্ধুর সঙ্গে করিয়া। সবাই আন্তরিকতা দেখে বন্ধু আশ্চর্য হয়ে গেলেন। কয় বন্ধু এবার তোমার বাড়িতে চলো, দেখে আসি কি অবস্থা। এবার চলে গেলেন বাড়িতে, সালাম দিলেন। কয় ড্যাডি, ড্যাডি আইসো নি? শিক্ষিত সমস্ত, ড্যাডি তুমি আইসো? কয় বাবা তোমার জন্য 1 লক্ষ টাকা দিয়ে জুতা আনছি। এগুলো কি মানুষে পড়ে? তো ওল্ড মডেল কত বুঝেন, এগুলো কি মানুষে পড়ে? এ তো পুরন হয়ে গেছে, এ মডেল আমি নেব না। কয় বাবা রে তোর জন্য 1 লক্ষ টাকার পোশাক আনছি। কয় এটা চলবো না, পাশের বাড়ির অমুক পরে, এটা আমি পরবো না। এমন একটা পোশাক দিবা যেটা কেউ এখনো পরে নাই, সেগুলো নেওয়া লাগবে। মেয়েকে ডাক দিয়ে বলে, মারে তোমার জন্য এত টাকার দামি কাপড় আনছি। কয় বাবা গো, এগুলো কি মানুষে পড়ে?
এগুলো কি মানুষে বনে? তুমি কি আনছো এটা পছন্দ হয় না, বিবির কাছে গেলেন, বিবিও সালাম দেয় না, ড্যাডি 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 কথা বোঝেননি, বাবা আব্বা বলে ডাক দেয় না, কয় স্বামীরা তুমি কি আনছো? এই করে মুসলমান সবাই মুখ ফিরে নিলেন, সালামও নাই দুয়াও নাই, কিন্তু তাদের ভিতরে শুকরিয়া আদায় না আল্লাহ আলহামদুলিল্লাহ তারা জবান দিয়ে বাইর হয় নাই। মুসলমান বন্ধুরে দেখো দুনিয়ার মধ্যে কেউ তোমার নয়, কারণ তোমার সম্পদকে কত ভালোবাসে। তুমি এত কষ্ট করে রোজগার করলা, আমার সন্তান 200 টাকার কাপড় পেয়ে কত খুশি, আমার মেয়ে 100 টাকার কাপড় পেয়ে কত খুশি, আমার বিবি কম টাকার কাপড় পেয়ে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করছে রে বন্ধু। কিন্তু তোমার বিবিও খুশি না, তোমার ছেলেও খুশি না, মেয়েও খুশি না। শুনে নাও দুনিয়ার ধন সম্পদের জন্য তোমারে ভালোবাসে, আসলে প্রকৃত তোমারে কেউ ভালোবাসে না। বন্ধু বলতেছে দোস্ত না আমারে খুব ভালোবাসে, তোর বাবি তো আমার ছাড়া খানা খায় না, আমার যে মেয়ে আমার ছাড়া ঘুমায় না, আমার যে ছেলে আমি বাড়ি না গেলে একদিন বাড়ি না গেলে পাগল বানায় দেয়, প্রচন্ড ভালোবাসে, বাসায় না যা পন্তু। ছেলে তো একদম উম্মাদ পাগল, খুব পাগলামি করে, কথা বুঝলি? বন্ধুরা তোরে পরীক্ষা করবো কেমনে, আয় বন্ধু তোরে পরীক্ষা করি, একটা কথা বলি ও যুবক খুব খেয়াল করবে, আলোচনা শেষ পর্যায়ে যাবো, আর দেরি করবো না। বলতেছে বন্ধুরে আবার যদি আসি বাবা ভালো করে আলোচনা করবো আপনাদেরকে নিয়ে, কারণ এখন আপনাদের কষ্ট দিয়ে আলোচনা বেশি করবো না, কথাগুলো খুব খেয়াল করেন বাবা না আমার। ডাক দে বলে বন্ধুরে একটা অভিনয় তুমি করো, শুধু মরার অভিনয়টা করো, দেখবা দুনিয়ার মধ্যে তোমারকে পরীক্ষা হয়ে যাবে, তুমি শুধু পড়ে থাকবা, আমি তোমার বাড়িতে খবর দিব, তোমার জন্য যদি কোনো বাবা, তোমার জন্য যদি তোমার বিবি, তোমার জন্য যদি তোমার ছেলে, তোমার জন্য যদি তোমার মেয়ে মরতে চায়, তাহলে বুঝবা দুনিয়ার লোভে তোমারে ভালোবাসে না, আসলে তোমার মহব্বতে তোমারে ভালোবাসে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যে কথা সেই কাজ। বন্ধুরে সাপে কামড় দেওয়ার কথা কয়ে দৌড়ায় চলে গেছে, ডাক দে বলে আসসালামু আলাইকুম আলাল বাইত, বাড়ি কেউ আসুনি, আলাইকুম আসসালাম। ভাবি সাপ সর্বনাশ, বন্ধুরে নিয়ে ঘুরতে গেছিলাম, সাপে কামড় দিয়া শেষ করে দিছে, তারা দুনিয়া থেকে বিদায় করে দিছে, তাড়াতাড়ি চলেন। মানুষ আসলো, মানুষ আসিয়া এইবার হুজার বাড়িতে গেছে, যা বলে বন্ধু শোনো হুজা সাপ, আমার বন্ধুরে সাপে কামড় দেয় নাই, আমার বন্ধুরে শুধু পরীক্ষা করার জন্য, ছেলে মেয়ে যে তার না, বিবি তার জন্য নয়, ছেলে তার জন্য নয়, মেয়ে তার জন্য নয়, এটা প্রমাণ করানোর জন্য এই দুনিয়ার সম্পদকে ভালোবাসে, তার বাবার এসে কেউ ভালোবাসে নাই, এটা প্রমাণ করার জন্য আমি বলছি ওরে সাপে কামড় দিছে, তুমি যে বলবা এই সাপের বিষটা যে তুলে নিবে সে মারা যাবে, আর এই রোগীটা বেঁচে যাবে। দেখো দে ওর ছেলেরা ওর জন্য মরতে চায় কিনা, বিবি ওর জন্য মরতে চায় কিনা, পরীক্ষা হয়ে যাক। বন্ধু মরার অভিনয় করে পড়ে আসে রে বন্ধু, বন্ধু যখন মরার অভিনয় করে পড়ে আসে, এবার হাতাশীন করে বাড়িতে নিয়ে আসলেন, কবিরাজকে নিয়ে আসলেন। কবিরাজকে বলে কবিরাজ সাপ কি ডাকলেন? কয় সর্বনাশ, এমন সাপে কামড় দিছে পৃথিবীর কোন হুজা, পৃথিবীর কোন কবিরাজ এই রক্ত টেনে বার, এই কবির এই রোগী বাঁচাবে যে সাপে কামড় দিছে, পৃথিবীর কোন হুজা নাই তারে বাঁচানো, এমন কোন বদ্ধ নাই, এমন কোন মুসলমান ডাক্তার নাই, একটা মাত্র উপায় আছে, সে উপায়টা হলো এই লোকটার পা থেকে বিষ টেনে উঠায় নিবে, সেই ব্যক্তি মারা যাবে, এই ব্যক্তি বেঁচে যাবে। যদি এমন কোন ব্যক্তি থাকেন তাহলে এই রক্তটা আপনি বিষটা চুষে নিলে সে মারা যাবে, বাকি উনি বেঁচে যাবে, যদি কেউ থাকে একটু দয়া করে। এবার বন্ধু ডাক দেখা, ভাবি সাপ, ও ভাবি সাপ, কি বলবো? কি বলো? কয় বন্ধুর তো রক্ত যদি কোনো ব্যক্তি সাপের বিষটা চুষে নেয়, টানতে নেয়, তাহলে সে মারা যাবে। এখন আর ওই আমার বন্ধু বেঁচে যাবে, আপনার তো আপনার একটা ছেলে একটা মেয়ে, প্রতিবন্ধী মেয়ে, ছেলেটা আছে আপনি আছেন, এখন কি করা যায়?
কি করা যায়? আপনার বন্ধুরে বাঁচানোর ব্যবস্থা করেন, কারণ তাড়াতাড়ি ব্যবস্থা করেন, যে কোনো উপায় বের করেন। ডাক দিছে ছেলেটাকে, ছেলেরে, বাবারে তোমার আব্বা যান গতকালকেও 1 লক্ষ টাকা দিয়ে জুতা আনছে, কাপড় আনছে, অনেক দামি দামি পোশাক আনছে রে বাবা। তোমার বাবা তোমার এত ভালোবাসে, মায়া করে, ভালোবাসে, তুমি তোমার বাবার বিষটা তুলে নাও, তুমি তোমার বাবার বিষটা তুলে নাও, তোমার বাবা বেঁচে যাক আর তুমি মারা যাও। ডাক দে বলে, মুসলমান শুনে নাও, আমার বাবারা আমার ডাক দে বলে, কি বলে? চাচা আপনি পাগল হইছেন নি? আপনি কি পাগল হইছেন নি? কারণ হলো ওই আমার এখন ভবিষ্যৎ আছে, কেবল মাত্র এসএসসি পাস করলাম, লেখাপড়া করব, প্রয়োজন হলে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে লেখাপড়া করব, ভবিষ্যৎ আছে, মরতে চাই না। ডাক দিছে মেয়েটাকে, মেরে ও মুসলমান শোনো, ডাক দিছে মেরে, তুমি প্রতিবন্ধী মা, তুমি আসো, তোমার বাবার বিষটা তুলে নাও, তোমার বাবা বেঁচে যাক, তুমি মারা যাও। মেয়ে বলে, চাচা আপনি পাগল হইছেন নি? প্রয়োজন হলে আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো, তুমি মরতে রাজি না। বিবিরে ডাক দিছে, বিবিরে ও বন্ধু, আমার বন্ধুর বিষটা তুলে নাও, ভাবি সাহেব, বন্ধু বেঁচে যাক, আপনি মারা যান, কারণ আমার বন্ধু আপনাকে অত্যন্ত ভালোবাসে, এই 5 তলা বাড়ি করছে, গাড়ি করছে, সব কিছু আপনাদের জন্য করছে, আপনাকে এত ভালোবাসে, আপনি নাকি তারে ছাড়া খান না, তারে ছাড়া ঘুমান না, তারে ছাড়া চলতে পারেন না। আপনি একটা কাজ করেন, আপনার স্বামীর বিষটা তুলে নেন, আপনার স্বামী বেঁচে যাক আর আপনি মারা যান। ডাক দে কয়, তুমি কি পাগল হইছো? কারণ আমি যদি মারা যাই, আমার স্বামী আর একটা বিয়ে করবে, সৎ মাইশা আমার সন্তানদের কষ্ট দিবে, সুতরাং আমি মরতে রাজি না। মেয়েও রাজি না, ছেলেও রাজি না, বিবিও রাজি না। এখন বন্ধু ডাক দে কয়, বন্ধু রে, কেউ যেহেতু তোর জন্য মরতে রাজি নয়, কার জন্য সুদ খালি, কার জন্য ঘুষ খালি, কার জন্য দুনিয়া উপার্জন করলি, যাদের জন্য এত কষ্ট করলি, রাতকে দিন বানাইলি, দিনকে রাত বানালি, কত শ্রম দিলি, কষ্ট করলি, অফিসে বয়া বয়া ঘুষ খালি, সুদের টাকার সুদের কারবার করলি, আজকে তোর জন্য কেউ মরতে রাজি নয়, সবাই বাঁচতে চায়। বন্ধুরা, আমি তোর বিষটা তুলে নি, আমি মারা যায় আর তুই বেঁচে যা বলে যখন ডাক দিতে, সঙ্গে সঙ্গে ও মুসলমান শুনে নাও, বন্ধু লাভ দুটে বলে, বন্ধুরে আমার আর বুঝতে বাকি না, এই পৃথিবীর কেউ আমার নয়, এই পৃথিবীর কেউ আমার নয়। বন্ধুরে ইলা, বন্ধুরে আমি আর সংসার করব না, যাদের জন্য সুদের কারবার করলাম, যাদের জন্য ঘুষের কারবার করলাম, যাদের জন্য দুনিয়াটা এত কষ্ট করলাম, যাদের জন্য গাড়ি বাড়ি করলাম, কেউ আমার জন্য মরতে চায় না, আমি আর এদের জন্য আরাম কাজ করব না। আমি আজ থেকে তোর মতো আল্লাহর পাগল হয়ে যাব, আজ থেকে মসজিদ ছাড়ব না, আজ থেকে নামাজ ছাড়ব না, আজ থেকে হালাল খাবো, হারাম খাবো না, আজ থেকে আর দুনিয়ার কোনো সংসারের ঝামেলার মধ্যে নাই, আমি আজ থেকে আল্লাহর পাগল হয়ে যাব। বন্ধু ডাক দে কয়, বন্ধুরে আমি আগেই বলেছিলাম, রব্বে কারিমের গোলাম হয়ে যাও, পাগল হয়ে যাও। তুমি দুনিয়ার মধ্যে হারাম উপার্জন করছো, সন্তানদের জন্য হারাম উপার্জন করেছো, ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য, এই দুনিয়ার মধ্যে তোমার আপন বলতে কেহ নাই। বন্ধুরে, এই জন্য সন্তান আদি কোরআন শিখাও, ওই ছেলে কখনো তোমার সাথে নেমহারামি করবে না, কারণ যখনই আপনি কোরআন শিখবেন, আপনার যে 7টা হক আছে মৃত্যুর পরে, কয়টা হক? 7টা হক আছে, 7টা হক আদায় করবেন। নাম্বার 1, আপনার জন্য মাগফিরাত কামনা করবে। নাম্বার 2, আপনার জন্য সবর রিসানি করবে। নাম্বার 3, আপনার আমানতগুলো শরীয়ত মোতাবেক তারা পালন করবে। মুসলমান শুনেন, আপনার ওসিয়াতগুলো তারা পালন করবে। নাম্বার 4, মুসলমান শুনে নাও, নাম্বার 4, আপনার দিনাদায়িক তারা পরিশোধ করবে। নাম্বার 5, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে তারা ভালো ব্যবহার করবে, তাদের সঙ্গে যোগাযোগ রাখবে।
রাখবে। নাম্বার 6, মুসলমান তাদের সাহায্য সহযোগিতা করবে। নাম্বার 7, আপনার কবরটা বেশি বেশি করে জিয়ারত করবে। কারণ সময় করে আব্বা মার কবরের পাশে দাঁড়ায় ডাক দে, বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন এই 7টা হক মৃত্যুর পরে, আজকে যে কবরবাসী কবরে শুয়ে আছে, মাদ্রাসার পাশেই কবর গোরস্থান, আপনাদের আব্বা মা যাদের শুয়ে আছে, কয়দিন আসেন জিয়ারত করতে? 5 ওয়াক্ত নামাজে আসেন? কথা বলেন, আসেন? 5 বার আসেন না। এমনও সন্তান আছেন ওই কবর দিয়ে থুয়ে গেছেন, আর 1 বছরের ভিতরে আর আসেন নাই, 6 মাসের ভিতরে আসেন নাই, 5 বছরের ভিতরে আসেন নাই। আয়া সভাপতি সেক্রেটারি জিজ্ঞেন, ভাই আমার আব্বার কবরটা কোনটা? কয় উ যে। ওইটা আমার আব্বার কবর হবে কেন? আমার আব্বার কবর এইটা। কারণ ওর বাপের কবর কোনটা এটাও ভুলে গেছে। এই জন্য সন্তানাদিকে যখন ইসলামের জ্ঞান শিক্ষা দিবেন, এই যে 7টা হক ইন্তেকালের পরে, কয়টা? জোরে বলেন কয়টা? 7টা হক আছে। এই হকগুলো বাবা মার হকগুলো আদায় করবে সন্তানেরা। এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে কি না? জোরে বলেন ঠিক কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জীবনে বারণ করেছিল কবর জিয়ারত করতে, মাজার জিয়ারত করতে। শেষ জীবনে নবী তাকিদ দিয়েছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। সুতরাং পাশেই কবর, এই গোরস্থানে আমরা সবাই, আমরা যারা এলাকার মানুষ আছেন, আপনারা যারা সবাই বেশি বেশি করে জিয়ারত করবেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, সকল বলুন আমিন। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবাজের সময়। আরো জোরে বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবাজের। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন, মরণ কালে তোমার থেকে সরে যাবে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবাজের। পৃথিবীর কোন ইংরেজি বাংলা বড় ভার্সিটি আর ইউনিভার্সিটি যাই বলেন, যেই হরফটা পড়লে সব আছে, একমাত্র জোরে বলেন কি? যার হরফ, একটা হরফ পড়লে 10টা নেকি, একটা হরফ পড়লে। আর যে পড়বে তার চাইতে যে শুনবে তার সব বেশি। জোরে বলেন না, আরো জোরে। সুতরাং এর সাথে কোনো তুলনা হয় না। কার সাথে? কোরআনুল কারীমের সাথে। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা চার ব্যবস্থা আছে। ওয়ালি সাইয়্যিদিনা মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, কোরআনের মাহফিল বসার মতো, আসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, পৃথিবীর কোন বাজারে ঘাটে নেন নাই। কনকনে শীতের ভিতরে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান,
এই জান্নাতের বাগান আল্লাহর নবীর ঘর, মাদ্রাসা হলো রাসূলুল্লাহর ঘর। সেই ঘরের সামনে বেহেশতের বাগানে বসার মতো সুযোগ আল্লাহ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে গেল, আজকে 26তম মাহফিল। প্রতিটা বান্দার জীবনের সগীরা গুনাহগুলো রব্বুল আলামিন যখন ঘর থেকে বাইর হয়েছেন, যাব কোথায়, মাহফিলে যাব, নিয়ত করে যখন ঘর থেকে পাটা বাড়াইলেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ, ওই ছোট ছোট গুনাহগুলো, মুসলমান সগীরা গুনাহগুলো রব্বুল আলামিন সবার মাফ করে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ? কন্দি বাংলাদেশে আর কোথায় গেলে গুনাহ মাফ হইব? গানের প্যান্ডেলে গেলে, জুয়ার প্যান্ডেলে, মদের প্যান্ডেলে? জান্নাতের প্যান্ডেলে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ মাফ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। যেটা বলতেছিলাম, এখন যদি বলি বাবা 5 ওয়াক্ত সালাত কজন আদায় করেছেন, আমার মন বলে হাতে গড়া কিছু মানুষ উঠবে, 3 ভাগের 1 ভাগ হয়তো উঠবে, বাকি 2 ভাগ হয়তো উঠবে না। কারণ এই শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে ওযু করা বড় কষ্ট। ইমানি পরীক্ষা শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? কুয়াশা পড়ুক আর যতই ঠান্ডা পড়ুক, সে সালাত কামাই দিবে না, ঠিক কি না? বন্ধুগণ আমার, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ।